Assalamu alaikum, myself Khalid Hassan Milo, and today's video is about prevention and intervention. So first of all, preventionটা কি? Preventionটা হলো any attempt to interrupt the causal sequence in the development of a disease. সহজ করে বলতে গেলে আমাদের একটা ডিজিজ বিভিন্ন কজের কারণে হয়, তো এই কজগুলোকে প্রতিরোধ করাটাকে আমরা বলি প্রিভেনশন। একদম খাঁটি বাংলা কথাই প্রতিরোধ। একটা ডিজিজকে প্রতিরোধ করার জন্য আমরা যা যা কিছু করব সেটাই হচ্ছে প্রিভেনশন। আর এখন ইন্টারভেনশনটা কি? ইন্টারভেনশনের ডেফিনেশনে এরকম: অ্যানি অ্যাটেম্প্ট টু ইন্টারাপ্ট অর ইন্টারভেনি দ্য ইউজুয়াল সিকোয়েন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ ইন ম্যান। হ্যাঁ, অর্থাৎ ডেফিনেশন একই রকম। কারণ কি? কারণ আমরা প্রিভেন্ট বা প্রতিরোধ করব কি একটা ডিজিজকে আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধ যে মেজার্সগুলোর মাধ্যমে করব, অর্থাৎ যে ইন্টারভেনশন বা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কোনো রোগকে প্রতিরোধ করব, সেইগুলোকেই আমরা বলবো প্রিভেনশন। এই জন্য প্রিভেনশন এবং ইন্টারভেনশন মোটামুটি একই রকম। সো এখন দেখা যাক যে লেভেলস অফ প্রিভেনশন। প্রিভেনশনের 4টা লেভেল আছে: প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। সো ফার্স্ট অফ অল প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। আচ্ছা, তো প্রিভেনশনটা আসলে কি? যে একটা ডিজিজ যাতে না হয়, হ্যাঁ, একটা ডিজিজের যাতে না হয় এই জন্য আমরা যতগুলো মেজার্স নিব। এখন মেজার্স আমরা উইথিন ফুল ডিজিজ প্রসেসের ভিতরে আমরা এই মেজার্সটা নিব। অর্থাৎ মেজার্স যে ডিজিজ হওয়ার আগে নিব এমনই না, ডিজিজ হওয়া এবং ডিজিজ হচ্ছে এবং একটা পেশেন্ট তার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মারা যাবার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেজে প্রিভেনশন আছে। হ্যাঁ, প্রিভেনশন একটা খুবই ব্রড টার্ম, যে কোনো জায়গায় প্রিভেনশন নেওয়া যায়। আচ্ছা, এটা একটা কথা। তো এর ফার্স্ট লেভেলটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনটা হচ্ছে কি? যে আমাদের দেখা যাবে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনের একদম বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমাদের একটা ডিজিজ বা ইনফেকশিয়াস ডিজিজ হতে হলে কী লাগে? এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এই তিনটার ইন্টারাকশন লাগে, না হলে তো একটা ডিজিজ হবে না। তো এই এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্টের এদের ইন্টারাকশন হবার আগে, অর্থাৎ কোনো ইন্টারাকশন হয়নি, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টের কোনো ইন্টারাকশন হয়নি, মানে কোনো ডিজিজ নাই এবং এখানে ডিজিজ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু পরবর্তীতে তো ইন্টারাকশন হইতে পারে, পরবর্তীতে ডিজিজ হতে পারে। এই জন্য আমরা খুবই আগে, প্রাইমোর্ডিয়াল মানে খুবই প্রাইমোর্ডিয়াল বা খুবই আগে আমরা এখানে একটা মেজার্স নিব, সেটাই হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। হ্যাঁ, যেমন প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনের মাধ্যমে কি? যে চিলড্রেন ফ্রম অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল, অর্থাৎ এর হচ্ছে ইন্টারভেনশন। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনটাকে প্রিভেন্ট করবো সেটা হচ্ছে ইন্টারভেনশন, অ্যান্ড দ্যাট ইজ চিলড্রেন, অর্থাৎ প্রিভেন্ট চিলড্রেন ফ্রম অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল। তার মানে আমাদের সব গ্রোয়িং এজটা, অর্থাৎ চিলড্রেনদের যে এজটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই বয়সের যদি লাইফস্টাইল হার্মফুল হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, তাই না? যেমন হচ্ছে আমাদের কি, যে বেশি ফাস্টফুড খাওয়া দাওয়া করে তাহলে ওবেসিটি হতে পারে, ওবেসিটি থেকে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদি হতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের এইখান থেকে স্মোকিং, অ্যালকোহলিজম পান করতে পারে, তারপরে এখান থেকে গাঁজা, আফিম, হ্যাঁ, গাঁজা দ্যাট মিনস কানাবিস ইন্ডিকা, এগুলো সেবন করতে পারে। সো প্রাইমোর্ডিয়াল ইনফেকশন অনেক আগে, একটা রোগ হবার অনেক আগে থেকেই আমরা এটা শুরু করবো। কারণ আমি বলেছি যে প্রিভেনশনটা একটা মানুষের জন্ম থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো স্টেজে আমরা প্রিভেনশন নিতে পারবো। তো একদম শুরুতে যেটা নিব সেটাই হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। আর সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে কি? যে আচ্ছা, প্রথমটাই আমরা বললাম যে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এদের কোনো ইন্টারাকশন হয়নি। তো যদি এখানে আমরা দেখতেছি যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, তো এই এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট যখন ইন্টারাকশন শুরু করে তখন সেটাকে আমরা কি বলি? প্রি প্যাথোজেনেসিস স্টেজ অফ এ ডিজিজ। হ্যাঁ, এটাকে কেন প্রি প্যাথোজেনেসিস স্টেজ বলা হয়? কারণ অর্থাৎ রোগ হবার আগের অবস্থা, কিন্তু এখানে কোনো ডিজিজ হয় নাই। তাহলে কেন প্রি প্যাথোজেনেসিস স্টেজ বলা হচ্ছে? কারণ এখানে তো অলরেডি ইন্টারাকশন শুরু হয়ে গিয়েছে, তার মানে প্যাথোজেনিসিটি প্রডিউস হবেই। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রি প্যাথোজেনিক স্টেজ। এবং এই প্রি প্যাথোজেনিক স্টেজ অফ এ ডিজিজ, এইটাই এই সময় আমরা যে প্রিভেনশনটা করব সেটাই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এবং এই প্রিভেনশনটা করার জন্য আমরা যে প্রসেস নেব সেটাই হচ্ছে ইন্টারভেনশন। এবং ইন্টারভেনশন হচ্ছে কি? হেলথ প্রমোশন, আর হচ্ছে কি স্পেসিফিক প্রোটেকশন। হ্যাঁ, হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন সম্পর্কে আমরা পরে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনটা হচ্ছে কি? আমরা এখন হচ্ছে ডিজিজ হয়েছিল না, এরপরে হচ্ছে কি আমাদের একটা ডিজিজ হয়ে যাবে। হ্যাঁ, তো ডিজিজ যখন হয়ে যাবে তো ওই ডিজিজটা মানে হচ্ছে ডিজিজ যখন হয়ে যাবে বা ডিজিজ যখন প্রোগ্রেস হতে থাকবে, তো ওই
প্রিভেন্টস প্রোগ্রেশন অফ এ ডিজিজ, হ্যাঁ, মানে প্রোগ্রেশন অফ এ ডিজিজের খুবই আর্লি স্টেজে আমরা যার মাধ্যমে প্রিভেন্ট করব সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এবং সেকেন্ডারি প্রিভেনশনের যে উপায় করতে পারি দ্যাট মিনস ইন্টারভেনশন হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, ওকে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আমাদের হচ্ছে কি টারশিয়ারি প্রিভেনশন। এখন একটা ডিজিজ, আমি তো বলেছি যে প্রিভেনশন যে কোনো স্টেজে আমরা প্রিভেনশন করতে পারবো। তাহলে এখন একটা ডিজিজের একদম লাস্ট স্টেজে চলে গিয়েছে, অর্থাৎ পেশেন্ট মারা যাওয়ার আগের মুহূর্তে অবস্থা বা খুব খারাপ কন্ডিশন হয়ে যাবে, এখান থেকে ডিসএবিলিটি হতে পারে, এখান থেকে হ্যান্ডিক্যাপড হয়ে যেতে পারে, হ্যাঁ, বিকলাঙ্গ পঙ্গু হয়ে যেতে পারে। তো এইগুলাকে প্রিভেন্ট করব আমরা যেই প্রিভেনশনের মাধ্যমে, দ্যাট ইজ টারশিয়ারি প্রিভেনশন। এবং এটা হচ্ছে ইন্টারভেনশন, অর্থাৎ যে পদ্ধতিতে এটাকে প্রিভেন্ট করবো, ডিসএবিলিটি লিমিটেশন আর রিহ্যাবিলিটেশন। এখন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে ইন্টারভেনশন হচ্ছে ওই অ্যাটেম্পটগুলো, মানে একটা প্রসেস, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে, যে প্রসেসকে আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কী করব, প্রিভেনশনটা করব, সেটাই হচ্ছে ইন্টারভেনশন। এই জন্য প্রিভেনশন আর ইন্টারভেনশন সেম টু সেম, ওকে, খালি এটা একটা প্রসেস। তো প্রিভেনশন, এখন আমরা দেখি যে প্যাথোজেনেসিস, এখন আমরা প্রাইমোডিয়াল প্রিভেনশনটা যেভাবে করি ওইটা জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন, এবং ওইটা মোটামুটি প্রাইমারি প্রিভেনশনের ভিতরে পড়ে। এই জন্য আমরা মোডস অফ ইন্টারভেনশন শুরু করব হেলথ প্রমোশন। হচ্ছে মোডস অফ ইন্টারভেনশন হচ্ছে কয়টা, 5টা। ওকে, তো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে হেলথ প্রমোশন, আর তারপরে হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন, এইটার মাধ্যমে আমরা প্রাইমারি প্রিভেনশন করব। হ্যাঁ, তো হেলথ প্রমোশনটা কি, অর্থাৎ আমরা হেলথটাকে আমরা হচ্ছে প্রমোট করব। ওকে, হেলথটাকে আমরা প্রমোট করব, দ্যাট মিনস ইমপ্রুভমেন্ট অফ আওয়ার হেলথ, এটা করব, ঠিক আছে। তো ইমপ্রুভমেন্ট অফ হেলথ এটা কীভাবে আমরা করতে পারি, হেলথ এডুকেশনের মাধ্যমে করতে পারি, এনভায়রনমেন্টাল মডিফিকেশনের মাধ্যমে করতে পারি, নিউট্রিশনাল ইন্টারভেনশনের মাধ্যমে করতে পারি, লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল চেঞ্জ, অথবা যে কোনো মানে ব্রড সেন্সে আমরা স্যানিটেশন, তারপরে সেফ ওয়াটার সাপ্লাই, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে আমরা করতে পারি হচ্ছে কি হেলথকে প্রমোশন করবো, অর্থাৎ হেলথকে প্রমোট করবো, অর্থাৎ পলিউশনকে কমাই দিব। হ্যাঁ, দেয়ার ইজ সো মাচ এয়ার ইন দ্য এনভায়রনমেন্ট, দ্যাট হোয়াই পেজ উড়ে যাচ্ছে। আচ্ছা, তো এইগুলা করার মাধ্যমে আমরা যেটা করবো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে হেলথ প্রমোশন, অর্থাৎ হেলথকে ইমপ্রুভমেন্ট করবো। ওকে, এরপরে হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন মানে হচ্ছে কোনো স্পেসিফিক, অর্থাৎ স্পেসিফিক ডিজিজ হতে পারে। এই স্পেসিফিক ডিজিজগুলোকে আমরা আগে থেকে প্রোটেকশন করার জন্য যে ইন্টারভেনশনটা নিব, সেটা যেমন ইমিউনাইজেশনের ভিতরে, যেমন টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হিমোফাইলাস বি, হেপাটাইটিস বি, পলিওমাইলাইটিস, হ্যাঁ, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মিজলস, রুবেলা, এইগুলোকে আমরা প্রিভেন্ট করবো ইমিউনাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। তো স্পেসিফিক ডিজিজ, এরপরে আমরা কোনো স্পেসিফিক নিউট্রিয়েন্টস দিতে পারি, কেমোপ্রোফাইলেক্সিস করতে পারি, মানে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য আমরা কিছু মেজার্স নিতে পারি, যেমন রাস্তার মাঝখানে রাস্তা অনেক ওয়াইড করে দিতে পারি, তারপরে এখানে ট্রাফিক আইন সিস্টেম করতে পারি, ওই যে একটা ব্যারিকেড দেয়, অর্থাৎ যেখানে থামতে হয়, এগুলো করতে পারি। ওকে, এরপরে আমাদের হচ্ছে মানে কিছু ওই হ্যাজার্ড আমরা পুরো পরিবেশটাকে সুন্দর করতে পারি, ওইটা হচ্ছে যেমন যে হেলথ প্রমোশনে। এখন এখানে আমরা কিছু স্পেসিফিক করতে পারি, যেমন এয়ার পলিউশন কমাই দিতে পারি, নয়েজ কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা যে সেকেন্ডারি প্রিভেনশনটা করি কার মাধ্যমে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টের মাধ্যমে। তো একটা ডিজিজ শুরু হয়েছে, এই ডিজিজটাকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ওই ডিজিজটা থেকে বেশি ডিসেবিলিটি, লিমিটেশন, রিহ্যাবিলিটেশন এইগুলো হবে না। তো আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা করবো হচ্ছে ডিজিজের মানে প্রোগ্রেশন অফ এ ডিজিজ, এটাকে প্রিভেন্ট করার জন্য। এটা আমরা করতে পারি স্ক্রিনিং সার্ভের মাধ্যমে, স্ক্রিনিং টেস্ট করতে পারি, যেমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের আগে যদি আমরা স্ক্রিনিং টেস্ট করি, তাহলে অনেক হচ্ছে আমরা করতে পারি, ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশন করতে পারি। এছাড়া আমাদের আরও বিভিন্ন রকম এছাড়া আমাদের হচ্ছে আরও বিভিন্ন রকম কিছু আছে, টেস্ট আছে, পিরিয়ডিক এক্সামিনেশন করতে পারি, তারপর যারা হাই রিস্ক ফ্যাক্টর আছে এদেরকে সিলেক্টিভ এক্সামিনেশন করতে পারি, কেস ফাইন্ডিং মেজার্স, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ম্যাস, হ্যাঁ, এগুলো আমরা করতে পারি। তো এইগুলো করলে কী হবে, যদি আমরা একটা ডিজিজের যত দ্রুত ডায়াগনোসিস করতে পারবো, ট্রিটমেন্ট দিয়ে তত ভালো করতে পারবো। এখানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে একটা ডিজিজ, হ্যাঁ, এবং এই ডিজিজের অর্থাৎ ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস, তাহলে এইটাও একটা প্রিভেনশনের ভিতরে পড়তেছে। হ্যাঁ, তাহলে আমাদের লাইফের সব কিছুই ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রিভেনশন, অর্থাৎ ট্রিটমেন্ট এবং হচ্ছে
কেয়ার কিওর, হ্যাঁ এটাও হচ্ছে, বা ডায়াগনোসিস, এটাও হচ্ছে আমাদের প্রিভেনশনের ভিতরে পড়তেছে। এবার লাস্ট স্টেজে হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, ডিসএবিলিটি লিমিটেশন হচ্ছে কি, যে আমরা একটা ডিজিজ হওয়ার কারণে আমাদের ডিসেবল হয়ে যেতে পারে একটা মানুষ, এইটাকে আমরা প্রিভেন্ট করবো। হ্যাঁ, এটাই হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন। হ্যাঁ, রিহ্যাবিলিটেশনের মানে কি, একটা কম্বাইন্ড এবং কোঅর্ডিনেটেড মুভমেন্ট। হ্যাঁ, এটা বিভিন্ন মেজার্সের মাধ্যমে, এই মুভমেন্টের মাধ্যমে আমরা কি করব, যে এই যারা হচ্ছে হয়ে গিয়েছে, হ্যান্ডিক্যাপ্ট হয়ে গিয়েছে, এই পপুলেশনটাকে, হ্যাঁ, বা বিকলাঙ্গ এই পপুলেশনটাকে আমরা যাতে ইফেক্টিভ উপায়ে যাতে তারা যাতে পৃথিবীকে সার্ভ করে যেতে পারে। হ্যাঁ, এইটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। যেমন মেডিকেল, ভোকেশনাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল বা এডুকেশনাল বা বিভিন্ন রকম রিহ্যাবিলিটেশন আসছে। তো মেডিকেল রিহ্যাবিলিটেশনের কাজ কি? মেডিকেল রিহ্যাবিলিটেশনের কাজ হচ্ছে, এরা কী করবে, যে মেডিকেল ট্রিটমেন্ট দিবে যাতে রিহ্যাবিলিটেশনটা খুব বেশি না হয়। অর্থাৎ একটা মানুষের পায়ের সমস্যা, ওকে যদি আমরা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেগ দিয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে কী হবে, রিহ্যাবিলিটেশনটা কমে যাবে। ভোকেশনাল রিহ্যাবিলিটেশনটা, যে ভোকেশনাল রিহ্যাবিলিটেশনটা হচ্ছে কি, যে যারা ব্লাইন্ড আছে, ধরুন যারা ব্লাইন্ড, তাদের পড়ার জন্য যদি একটা আমরা ব্লাইন্ডের জন্য একটা এডুকেশনাল সেন্টার খুলতে পারি, তাহলে কি হবে, তারা পড়তে শিখবে এবং পরবর্তীতে তারা চাকরি করতে পারবে। হ্যাঁ, তারপর সোশ্যাল রিহ্যাবিলিটেশন। সোশিয়াল মানে একটা ছেলে যার পাটা নাই, হ্যাঁ, তো এই ধরনের ছেলে বা অন্ধ, এই ধরনের ছেলেবেলের সাথে বন্ধুরা মিশতে চায় না, বা আশেপাশে সোশিয়াল একটা হার্ম তৈরি হয়, হ্যাঁ, স্টেট অফ সোশ্যাল ডিসফাংশন তৈরি হয়। তো এটাকে প্রিভেন্ট করতে হবে, তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, তাদের এডুকেশনটাকে ইনকারেজিং করতে হবে। এরপরে হচ্ছে কি সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, অর্থাৎ যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয়েছে, এই ধরনের দিস টাইপ অফ পপুলেশন, এরা মেন্টালি অনেকটা ডিপ্রেসড থাকে। তো এদের সাথে অনেক রকম আলোচনা করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটা তাদের জন্য ঝামেলা না, এটা হতেই পারে বিভিন্ন কারণে। তো এগুলো বলে তাদের সাইকোলজি, অর্থাৎ তাদের মাইন্ডের উন্নয়ন ঘটাতে হবে। সো এইভাবে আমরা প্রিভেনশন আর ইন্টারভেনশন করব। সো কুইক সামারি হচ্ছে কি, প্রিভেনশনটা আমরা বুঝলাম যে প্রতিরোধ, এই প্রতিরোধটা আমরা ডিজিজ যাতে না হয়, অর্থাৎ লাইফের যে কোনো স্টেজে শুরু থেকে শেষ পর্যন্তই আমরা কি করতে পারি, আমরা প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন করার জন্য আমরা যে মেথডগুলো অ্যাপ্লাই করি সেইগুলোই হচ্ছে ইন্টারভেনশনটা রোগ হবার খুব আর্লি স্টেজে, এবং রোগ হয়ে গিয়েছে, রোগ শেষ হবার আগে মৃত্যু পর্যন্ত আমরা এই প্রিভেনশনটা এবং ইন্টারভেনশনটা চালাতে থাকবো। এবং আমরা যে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অর্থাৎ কিউরেটিভ যে সেবাগুলো দিই, এইগুলো হচ্ছে প্রিভেনশন। তাহলে প্রিভেনশন ইজ এ খুবই ব্রড টার্ম, এবং সারা জীবন ধরে আমাদের প্রিভেনশন চলতে থাকে। সো আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধী উত্তম। দ্যাট মিনস প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো প্রিভেনশনটা কেন কিওর? কারণ প্রিভেনশনটা করলে অনেক আগে থেকে আমরা ডিজিজের কনসিকোয়েন্সটাকে হ্যাঁটাই দিতে পারি। যেমন ইন কেস অফ প্রাইমোডিয়াল প্রিভেনশন এবং প্রাইমারি প্রিভেনশন, এই দুইটার ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে পরবর্তীতে যে ডিজিজগুলো হবে ওটাকে কমাই দিতে পারি। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।